মন্দির, তারাগড় ফোর্ট আর চিত্তশালা একসঙ্গেই আছে। আমাদের হোটেল ঠিক সামনেই আছে একদম। বুন্দিতেই প্রথমে স্টার্ট করলাম, এখন 9টা বাজে। টিকিট 100 টাকা করে। কোন জায়গায় কী কী আছে। ফোর্ট মানে একটা আলাদা দৃশ্য, আলাদা সিন। সব জায়গায় তো লোক অনেক ছিল, এখানে যদিও এখন লোক বেশি নেই। খুবই দারুণ। কাকা আসছে। সব ফোর্টের মতো যে রাস্তা পরিষ্কার করা আছে সেটা নয়, এখানে কিন্তু রাস্তাটা খুবই খারাপ অবস্থা। এখানে এই কালচে কালারের পাখিগুলো খুবই দেখতে পাওয়া যাচ্ছে। এই যে চলে গেল। এখন এইটুকু উঠেছি, আরও উঠতে বাকি আছে। খুবই খাড়াই। সবে শুরু করলাম, এর মধ্যেই কষ্ট শুরু হয়ে গেল। স্লিপও করছে। এখানে আগে হাতি থাকতো এবং হাতিটি ডিজাইন করা, এটা সব ফোর্টের থেকে একটু আলাদা লাগছে। ফোর্টের মধ্যে দেখিয়েছি এখানে, এটার নাম চিত্তমহল। অনেক পেন্টিং নাকি রাখা আছে দেখার জন্য। সবই খাড়াই সিঁড়ি, ওঠার পর হাঁপিয়ে গেলাম। খুব সুন্দর। চিত্তমহল, ফুলমহল, বীরমহল, খুবই সুন্দর। না এলে বোঝা যাবে না। দারুণ লাগছে। খুবই দারুণ। রাজা কিছু বলছে। এটাই দেখা যাচ্ছে, আগেকার দিনে কলা গাছ এখানে ছিল, কিন্তু এখন আর এসব কলা গাছ কিছু নেই। দরজা আর এত সুন্দর ডিজাইন করা, তখনকার দিনে এরকম ডিজাইন করা হতো। আর সব জায়গায় এখানে তালা দেওয়া সিস্টেম এইরকম। এতটাই উঁচুতে উঠে গেছি যে হাঁপিয়েও যাচ্ছি, দেখে নিচেটা দেখে ভয়ও করছে। খুবই দারুণ সিন। কিছু বিদেশি টুরিস্টও এখন এসে গেছে। দারুণ দারুণ। এটা সম্পূর্ণই আলাদা সব ফোর্টের থেকে, কারণে বানানো আছে। তবে কতদিন পুরনো জিনিস, এখনো চিত্রগুলো আছে।
প্রত্যেকটাই এরকম খাড়াই সিঁড়ি, প্রত্যেকটা স্টেপেই এরকম খাড়াই সিঁড়িতে উঠতে হচ্ছে, তারপর এগুলো সব দেখতে পাওয়া যাচ্ছে। শুনশান, কেউ নেই। প্রত্যেকটা স্টেপেই ওহ, সেই আগেকার দিনের চিত্রকলা এখনও ভালো এবং সব জায়গা বোঝাচ্ছে। অকল্পনীয়। বাহ, এখানে কড়া দেওয়া আছে, এখানে কোনো ঘন্টা বাঁধা হতো না হাতিকে রাখা হতো? হাতিটা তো উঁচুতে উঠতে পারবে না, কী করা হতো সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু যাই হোক অসাধারণ। একবারে একবারে দোতলা নেমে যাচ্ছে, মারাত্মক ব্যাপার। দারুণ দারুণ, প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা ফ্লোর এবার জায়গা অলরেডি 3-4টে দরজা টপকে ফেলেছি, পুরো ভুলভুলাইয়া, খালি দরজা, স্টেপ। নিচে নামছি, নিচে নামতে গিয়েও হাঁপিয়ে যেতে হচ্ছে, কিন্তু সাংঘাতিক ব্যাপার। এই যে নিচে এক্সিট।